যে বাজারে অনেক বই পাবেন যেখানে সালাদের বিভিন্ন নিয়ম কানুন দেওয়া আছে। বেশিরভাগ বইয়েই আলাদা একটা অধ্যায় থাকে যে মহিলারা কিভাবে সালাত আদায় করবে, পুরুষরা কিভাবে সালাত আদায় করবে, আর সেখানে নিয়মগুলো আলাদা। সত্যি বলতে এমন একটা সহিহ হাদিসও খুঁজে পাবেন না যেটা বলছে যে মহিলারা তাদের সালাত আদায় করবে পুরুষদের চেয়ে আলাদা নিয়ম। এমন কোন সহিহ হাদিস নেই। কারণ বিষ্ণু বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেমনি সালাত পড়তে দেখো তোমরাও তেমনি সালাত পড়ো, আমার মতো পড়ো। তো বিশ্বনবী নারী পুরুষ সবার জন্য আদর্শ, তাই নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই, এটা হচ্ছে একটা মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজ শিখিয়েছেন সহিহ হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি সেখানে কোনো নারী পুরুষের পার্থক্য তিনি করেননি। তারপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের পদ্ধতি শিখিয়েছেন, সেখানেও নারী পুরুষের কোনো আলাদা করেননি। অতএব সহিহ সূত্রে আমরা যেটা জেনেছি সেটা হলো নারী পুরুষের নামাজের আলাদা কোনো তরিকা নেই। পুরুষ এবং নারীর নামাজের মাঝে আদৌ মৌলিক পার্থক্য নাই। যেমন ধরেন ফরজ 2 রাকাত আমরা যখন পড়ি তখন আমরা সূরা ফাতিহাও পড়ি, একটা সূরা মিলাই না, তো মহিলারা তো মিলাই, তো পার্থক্য তো মৌলিক নাই। এখন এবার পার্থক্য রুকু করার সময়, সেজদা করার সময় সামান্য, যত সামান্য। আমরাও মাথা মাটিতে দেই, তারাও মাটিতে দেয় সেজদার সময়, কিন্তু আমরা বলি কি মহিলারা যেন একবারে জড়সড় করে থাকে। অথচ হাদিসে আছে যেন কেউ সেজদার সময় তার বাহু কুকুরের মতো লেপ্টে না দেয়। আমি প্রথমে বলবো মহিলা এবং পুরুষের নামাজের ক্ষেত্রে মৌলিক কোনো পার্থক্য নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বলেছেন যে আমার মতো নামাজ পড়ো, সেই হাদিসের বর্ণনাকারী সাহাবা একজন মহিলা, আমাদের হৃদয়ের টুকরা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে হাদিস এসছে সেখানে মা আয়েশা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো এভাবে আমাকে পড়তে দেখছো যেভাবে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েন সেভাবেই আম্মাজান আয়েশা সিদ্দিকাও নামাজ আদায় করতেন। আমি তো কোনো নির্দেশ পুরুষদের জন্য আলাদা আর নারীদের জন্য আলাদা দেখি না, সবই তো পুরুষ এবং নারীকে ইনক্লুড করা হয়েছে। সেই জন্যে কোনো ইবাদতের ক্ষেত্রেই পুরুষ এবং নারীর কোনো পার্থক্য নাই। নারী এবং পুরুষের সালাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত যারা বর্ণনা করেছেন তারা কেউ পার্থক্য করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পার্থক্য করেন নাই। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের বিবরণ দিয়েছেন, হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, তারা কেউ পার্থক্য করেন নাই। এই জন্য মহিলারা, মা বোনেরা পুরুষের মতো সালাত আদায় করবেন, কিন্তু তারা রুকুর ক্ষেত্রে, সেজদার ক্ষেত্রে, এই ক্ষেত্রে শালীনতা বজায় রাখবেন। নামাজের ভিতরে রুকু সেজদা ও বসার পুরুষ মহিলার মধ্যে পার্থক্য আছে কিনা? পুরুষ মহিলাদের নামাজের ভিতরে যে পার্থক্য আমরা বলি এটা সব মুস্তাহাব পর্যায়ে। কোন মহিলা যদি পুরুষের মতো নামাজ পড়ে কোনো দোষ নেই। দাঁড়ানো একই রকম, রুকু একই রকম নারী পুরুষের, সেজদা নারী পুরুষের একই রকম, বসা একই রকম, হাত বাঁধা একই রকম। এগুলোতে হাদিসে কোনো আলাদা বৈশিষ্ট্যের কোনো দলিল কোথাও নেই। অতএব এগুলোতে পার্থক্য নেই। মক্কায় গেলে দেখবেন বাইতুল্লাহতে নামাজ পড়ে, সারা ওয়ার্ল্ডের নারীরা সেখানে নামাজ পড়ে পুরুষদের মতোই, রুকু সেজদা ওঠা বসা সব। শুধু উপমহাদেশের কিছু মহিলারা এদের সেজদা আরেক রকম। এই সেজদাটা মূলত ইরাকের খারিজিদের সেজদা। সালাত কায়েমের ব্যাপারে নারী পুরুষের নিয়ম কি একই না ভিন্ন? না, একই হুকুম, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। কিন্তু সৃষ্টিগতভাবেই মেয়েরা একটু লজ্জাশীলা, ঠিক কিনা? আমাদের সমাজে নারী পুরুষের সালাতের মাঝে বেশ কিছু ভিন্নতা দেওয়া হয়ে থাকে বা বলা হয়ে থাকে, সেগুলি প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত নয়। ইবাদতের ক্ষেত্রে মহিলাদের কুরবানি আর পুরুষের কুরবানিতে বেশ কম আছে। মহিলাদের সিয়াম পুরুষের সিয়ামের মধ্যে বেশ কম আছে। মহিলাদের হজ পুরুষের হজের মধ্যে বেশ কম আছে। মহিলাদের উমরা পুরুষের উমরার মধ্যে বেশ কম আছে। মহিলাদের ঈমান পুরুষের ঈমানের মধ্যে বেশ কম আছে। মহিলাদের আকীদা পুরুষের আকীদার মধ্যে বেশ কম আছে। তাহলে মহিলাদের সালাত আর পুরুষের সালাতের মধ্যে বেশ কম আছে কেন আমরা বলবো? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যে তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবেই নামাজ পড়বে। তো সবাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজ পড়বেন। তো এখানে তো তিনি বলেন নাই পুরুষদেরটা আলাদা হবে, মহিলাদেরটা আলাদা হবে। এটা হলো ওনাদের অনেক বড় দলিল। নামাজের মধ্যে নারী পুরুষের কোনো সালাতের মধ্যে পার্থক্য আছে না নাই? ভাই, নারী পুরুষের অজুর মধ্যে কোনো পার্থক্য আছে? নামাজের মধ্যে কোনো পার্থক্য নাই।
যারা পার্থক্য করছে সই হাদিস থেকে প্রমাণিত নয়। নারী পুরুষের সলাৎ কি একই রকম? একেবারে একই রকম, একেবারে একই রকম, কোনোই পার্থক্য নাই। এতটুক যে নারী ইমাম দাঁড়াবে কাতারে, সামনে যেতে পাবে না। এতটুক যে নারী ইমামের ভুল হলে হাতের উপরে আঘাত করে সতর্ক করবে, সুবহানাল্লাহ নয়। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা উম্মুদ দারদা, তার স্ত্রী হলো উম্মুদ দারদা। উম্মুদ দারদা সাল্লাত সালাতার রাজুলি ওয়া কানাত ফাকিহা, তিনি পুরুষের নামাজ পড়লেন এবং তিনি ছিলেন ফাকিহা, মানে ফিকহ বিদ, অর্থাৎ ফিকহ তিনি জানতেন। মানে পুরুষের নামাজ কি, পুরুষ যেভাবে নামাজ পড়ছে সেভাবে নামাজ পড়িয়ে দেখিয়ে দিলে মেয়েরা এইভাবেই নামাজ পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সহিহ বুখারীর 31 নম্বর 631 নম্বরে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নারীদের উদ্দেশ্যে নতুন কথা বলে গেছেন? না।